হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আবার একটা সানডে আর আজকে আমরা বানাচ্ছি মটন কষা। ফার্স্টেই দেখতে পাচ্ছ আলু কেটে ভাজা চলছে, এদিকে রসুন ছাড়ানো, আদা ছাড়ানো এগুলো হচ্ছে, আর পেঁয়াজ কেটে আমার শাশুড়ি মা অলরেডি রেডি করে রেখেছেন। তো এগুলো রেডি। এদিকে আমি আলুগুলো সর্ষের তেল গরম করে তাতে ভাজতে দিয়ে দিচ্ছি একটু নুন আর হলুদ দিয়ে। এবার যেটা কাজ সেটা হচ্ছে এগুলোকে আমরা পেস্ট করে নেবো, আদা রসুন আর লঙ্কা পেস্ট করে নেবো। আর একটা গুঁড়ো মশলা বানাবো, তার জন্য দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা জিরে, গোটা ধনে নিচ্ছি। সেগুলোকে হালকা শুকনো খোলায় টেলে নেবো, সাথে কিছু গোলমরিচের। তো সেগুলোকে শুকনো খোলায় টেলে নিয়ে মানে গুঁড়ো করে নেবো আর কি। আর এদিকে পেস্টটা বানানো হয়ে গেছে দেখলে, ওই পেস্টটা দিয়ে কিন্তু মাংসটা ম্যারিনেট করবো, তাই আগে থেকেই পেস্টটা বানিয়ে নিলাম। এই যে গোটা ধনে দেওয়া হয়ে গেল, আর এদিকে মাংসটা রয়েছে ধুয়ে রেখে দিয়েছি। মাংসের মধ্যে হাফ পেস্ট দিয়ে দিলাম, আর বাকি হাফ পেস্ট যখন মানে গ্যাসে কষাবো সেই সময় দেবো আর কি। তো এই মাংসটা ম্যারিনেট করতে এই আদা রসুন লঙ্কা বাটা, তার সাথে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এই যে এগুলো নিলাম, শুকনো লঙ্কা, সাথে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা জিরে, গোটা ধনে, এগুলোকে শুকনো খোলায় টেলে নিলাম। এবার সেগুলোকে আমরা মিক্সিতে গুঁড়ো করে নেবো। এটা হচ্ছে আমাদের গুঁড়ো মশলা বানানো হবে। আর এদিকে মাংসটা ম্যারিনেট করে মোটামুটি 1 ঘন্টা রাখতে হবে, তাই সবার আগে মাংসটা ম্যারিনেট করে নিলাম। এদিকে দেখো কিছুটা গোলমরিচ ইউজ হয়েছে, আর বাকি গোলমরিচগুলো যাতে প্যাকেট থেকে না বেরিয়ে যায় তাই প্যাকেটটাকে আবার আগুন দিয়ে সিল করে নিল। এদিকে তেল গরম করে নিয়েছি। মাটন থেকে তো অনেকটাই তেল ছাড়ে, তাই খুব বেশি তেল দিইনি। তেল গরম করে তার মধ্যে ফোড়ন দিয়েছি জাস্ট তেজপাতা, আর এর মধ্যে দিয়ে দেবো আমাদের পেঁয়াজগুলো। পেঁয়াজ দেওয়ার আগে আমি কিছুটা হলুদ আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম তেলে হলুদ আর শুকনো লঙ্কা দিলে আমি দেখেছি কালার অনেক ভালো আসে। তারপরে পেঁয়াজগুলো দিয়েছি, আর পেঁয়াজের মধ্যে লবণ দিয়েছি তাড়াতাড়ি যাতে ভাজা হয়, আর কিছুটা হলুদ আর কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো এখন দিলাম। তাছাড়াও জিরে গুঁড়ো এখানে আমি মিক্স করব, আর জিরে গুঁড়োর সাথে অল্প গরম মশলা সবই এইখানেই দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো। যখন একদম নরম হয়ে আসবে তখন ওই বাকি আদা রসুন লঙ্কার বাটার যে পেস্টটা কিছুটা ম্যারিনেট করেছিলাম মাংসে আর কিছুটা রয়েছিল, সেই বাকি কিছুটা এবার ওর মধ্যে মিক্স করবো। আর এটা হচ্ছে আমাদের গুঁড়ো মশলাটা রেডি হয়ে গেছে। 3 চামচ টক দইয়ের মধ্যে 2 চামচ ওই গুঁড়ো মশলাটা মিক্স করে রেখে দিলাম। এটাও অ্যাটলিস্ট আধ ঘন্টা মতো রেস্টে রাখতে হবে, তাই আগে থেকে এটা মিক্স করে রেখে দিলাম। মিক্স করার পর ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। আর ওদিকে যে আমি ওই পেঁয়াজটা বসিয়েছি, পেঁয়াজটা কিন্তু স্লো আঁচে রেখে দিয়েছি যাতে পেঁয়াজটা ভালো করে নরম হয়। আর এদিকে দেখছো ঘুটনি দিয়ে একজন ভালো করে ঘুটে নিচ্ছে। দইটাকে ভালো করে ফেটিয়ে রাখলে ভালো হয়, বেটার হয় আর কি। মানে গ্যাসে দেওয়ার পর যে ছেড়ে ছেড়ে যায় ওই রকম আর কি হয় না। আর এদিকে আমি আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ করে নিয়েছি, মানে কিছুক্ষণ ওই কষিয়ে নিয়েছি। তেল ছাড়া শুরু হওয়ার পর একটা টমেটো বেটে তার মধ্যে দিয়ে দিয়েছি। এবার তার মধ্যে মাংসগুলো দিয়েও আবার কষিয়ে নেব। এইভাবে কষানোর পর দেখবেন মানে মশলাটা শুকিয়ে আসে, তখন আবার কিছুটা জল অ্যাড করে আবার মাংসটা কষিয়ে নেব। এভাবে অন্তত 2-3 বার মাংসটাকে কষিয়েছি, কিন্তু পাঁঠার মাংস তো শুধু কষিয়ে রান্না করলে অনেক সময় লাগবে, তাই মাংসগুলোকে আলাদা করে তুলে এবার প্রেশার কুকারে দিচ্ছি। অ্যাটলিস্ট 2-3 বার কষানোর পর কিন্তু এটা করবে, তাহলে স্বাদটা অনেক বেড়ে যাবে। এবার প্রেশার কুকারে এই মাংসগুলো তুলে এভাবে দিয়ে দিচ্ছি, আর তার সাথে একটুখানি জল দিয়ে বসিয়ে দেবো। অলমোস্ট 6টা সিটি দিয়েছিলাম, সেটা তোমাদের একটু চেক করে নিতে হবে, মাংসের কোয়ালিটির ওপরও ডিপেন্ড করে। এবার এভাবে 4টে সিটি দেওয়ার পর না আমরা চেক করে দেখলাম অনেকটাই শক্ত আছে। তারপর আমরা আবার 2টো সিটির জন্য বসিয়ে দিলাম। আর সিটিটা দেওয়ার পর কিছুক্ষণ যদি গ্যাস কমিয়ে রেখে দাও, মানে 6 নম্বর সিটিটা হয়ে যাওয়ার পর ধরো গ্যাসটা কমিয়ে কিছুক্ষণ ঢাকা অবস্থায় রেখে দিলে, তাহলে কিন্তু ওই টাইমটায় বেটার সেদ্ধ হয়, মানে যতক্ষণ স্টিমটা ভিতরে থাকবে। এই যে সিটি পড়ছে দেখতে পাচ্ছ, আমার আবার প্রেশার কুকারের সিটিতে খুব ভয়, আমি যখন সিটি পড়ে রান্নাঘরের বাইরে গিয়ে দাঁড়াই। আর এদিকে ফাঁকে ও এই মাইক্রো ওভেন পরিষ্কার করে নিচ্ছে, খুবই কাজের ছেলে আর কি। তো সিটি পড়ছে, এখন সিটিটা হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি, কিছুক্ষণ রেস্টে রাখছি আর কি, যাতে সিদ্ধটা ভালো মতো হয়ে যায়। তারপর গিয়ে আমি আবার চেক করব কতটা ঠিকঠাক সেদ্ধ হলো। এখন এই টংটা দিয়েও বারবার চেক করে দেখছে, দিয়ে ভালো সিদ্ধ মোটামুটি হয়ে গেছে, কিন্তু পরে আমার মনে হচ্ছিলো যে আরও কিছুক্ষণ রাখলে ভালো হতো, আর একটু সফট হতো। দেখো কত তেল বেরিয়েছে জলের মধ্যে, ওটা কিন্তু পুরোপুরি মাংসের থেকে বেরিয়েছে। এবার মাংসটা আবার গ্যাসে দিয়ে দিলাম, দিয়ে যে জলটা রয়েছে সেই জলের মধ্যে মাংসটাকে আবার কষাতে হবে। একটু ধৈর্য ধরে না কষালে কিন্তু টেস্টটা আসবে না। আর ভালো রান্না করার মেন যে কি পয়েন্ট সেটা হচ্ছে ধৈর্য।
এটা আমার মনে হয়েছে, নতুন রাঁধুনি আমি, তাও এটা আমার মনে হয়েছে আর কি। আচ্ছা, যে দইটা প্রিপেয়ার করে রেখেছিলাম সেটা কিন্তু এই প্রেশার কুকার থেকে নামানোর পর দিয়ে দিয়েছি। আর দই অ্যাড করার সময় কিন্তু গ্যাসটাকে একটু কম করে রাখবে যাতে দইটা ফেটে ফেটে না যায়। তারপর কিছুটা গরম মশলা দিয়েছি, আর ওই যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাও কিছুটা অ্যাড করেছি। নুন তো স্বাদ মতো চেক করতেই হবে। আর কয়েকটা লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর একটুখানি ধনেপাতা দিয়েছি। আর একটা জিনিস বলতে মিস করে গেছি, সেটা হচ্ছে যে যখন আমরা পেঁয়াজটা ভাজছিলাম তার মধ্যে অল্প একটু চিনি দিয়েছিলাম, যাতে পেঁয়াজে ভাজার সময় চিনি দিলে রঙটা বেটার আসে। দেখো, পারফেক্ট মটন কষা রেডি হয়ে গেছে সানডের জন্য। কার কার দেখে জিভে জল আসছে, মানে এটা তো দারুণ। আর আমার না আলু ছাড়া মাংস খেতে একদম ভালো লাগে না, বাঙালি তো, তাই আলুটা দিয়েইছি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, একসাথে এই কুকিং ব্লগটা, আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আজকের মতো এই অবধি, টাটা। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটা লাইক করে দিও। আর তোমরা যদি এই রেসিপি ফলো করে মাংসটা রান্না করো তাহলে কেমন হলো সেটা কিন্তু জানাবে।